দাদার পায়রাগুলো প্রায় 60 পিসের ঝাঁক তুলে দিয়েছেন। আর দাদার পায়রা যখন এখান থেকে ওড়ে মানে সারা পাড়ার লোক তাকিয়ে থাকে, নিচে ভিড় হয়ে যায়। এটা আলী ভাই শুধু নর উঠছে, মাদিপুর বসানো আছে এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নর আর মাদি একসাথেই ফরক দেওয়া হয় তো? হ্যাঁ, ফরকের সময় মানে লাস্ট ফরকের গুলো সব একসাথে থাকে। আচ্ছা, বাহ, সুন্দর লাগছে, সুন্দর একটা দৃশ্য সকাল সকাল। মানে শীতের জন্য ট্রেনিং এখন থেকে দাদা শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলী ভাই তো এসছে, আপনাদের সকলকে আমাদের লবটা দেখাবো যেখান থেকে টুর্নামেন্ট খেলা হয়। আসুন আলী ভাই, পরের লবটা দেখুন। এই হচ্ছে লব, পুরো লবটা দেখেন। এটা হচ্ছে আপনার মোটামুটি মাদির সেকশন। আলী ভাই আসুন। এখানে এবছর গরমেও উড়েছে, প্লাস কিছু বাচ্চা সব রেডি হচ্ছে, ঠিক আছে। উপরে নিচে টোটালি মাদি সেকশন আছে, প্লাস বাচ্চাও আছে। এসব পয়লাগুলো আগামী টুর্নামেন্টে উড়বে। আর কিছু যেগুলো রং আছে সেগুলো এবছর গরমে উড়েছে। বাহ। আর এগুলো সব ঘরেরই সব জেনারেশন। আর বাচ্চা দেখতে পাচ্ছ, 1 পর 2 পরের বাচ্চা। আচ্ছা আচ্ছা, এখানে যে দুটো সেকশন আছে দাদা, একটা কোশ্চেন আমার একটু হচ্ছে মনে, যে উপর আর নিচে পার্টিশন কেন? সেকশন বলতে যখন পয়রা তুমি ট্রেনিং দেবে, তখন তোমার দেখবে ঝাঁকের মধ্যে কিছু পয়রা 6 ঘন্টা প্লাস চলে যাচ্ছে, কিছু পয়রা আরো তার বেশি চলে যাচ্ছে। তখনই দুটো পার্টিশন করে দেয়, আমাদের ওইগুলোকে ভাগ করে দেওয়া হয়। তখন অনেকগুলো পয়রা, তো পয়রা যখন ছাড়ে 70-80 খানা পয়রা ছাড়ে, আচ্ছা আচ্ছা, তখন 2 কিস্তি করতে হয়, ফার্স্ট লট সেকেন্ড লট করতে হয়। ও আচ্ছা, মানে যার যেমন টাইমিং তাকে সেইভাবে কাজে লাগানো হয়। বাহ, তাকে তার সাথে সেই। আচ্ছা, আর এইদিকে সেকশনটা হঠাৎ এই সেকশনটা নেই, এই সেকশনটা এটার কি পারপাস আছে? এই সেকশনটা যখন টুর্নামেন্ট খেলা হয়, তো রাতের দিকে জল টল মারতে হয়। আচ্ছা, অতগুলো পয়রা তো, আর একই জেনারেশনের পয়রা বেশিরভাগ আছে, এখানে 2-3টে জেনারেশন। তো জল মারার পর ওদের পার্টিশন করে ভিতরে ঢুকে জল মারা হয়, আর এইখানে পয়রাগুলোকে রাখা হয়। বাহ, মানে আমরা বলতে পারি একটা আড্ডার মধ্যে আবার 4টে আড্ডা। মানে খুবই ইউনিক লাগলো, এই কনসেপ্টটা নেই কারোর কাছে, আমি আমার চোখে পড়িনি। টুর্নামেন্ট খেলার জন্য যতটা প্রয়োজন ততটাকে সাজানো হয়েছে। মানে এই কনসেপ্টটা কিন্তু আমার চোখে সত্যি কোনো লফটে পড়েনি। আমি একটার মধ্যে 2টো আড্ডা অনেক লফটে পেয়েছি, কিন্তু এখানে 4টে আড্ডা। এন্ড সেকশনটা দেখুন ভিতর থেকেও গেট করা আছে, গেট করা, জলটা মেরে এইতে থাকে, জল মারা হয়ে গেলে গেট খুলে। মানে একটা আড্ডার মধ্যে অনেক পায়রা হলে ধরতে বা ইউজ করতে কোনটা ছাড়বো যাতে প্রবলেম না হয়, তার জন্য আবার সেকশন পার্ট করে দেওয়া হয়েছে। ভাবনা চিন্তা করে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ। আমরা একটু লফটা আর একটু যাবো, আর আচ্ছা, ভিতর থেকেই গেট আছে। বাহ, আচ্ছা, হাজারদুয়ারির মতো ব্যাপার আর কি, মানে দরজার পর দরজা। আচ্ছা, উপরেও এখানে একটা সেকশন রয়েছে দেখছি। এই যে সেকশনটা এখানে যে বাচ্চাগুলো যেরকম প্রথম আর কি 0 পরের বাচ্চাগুলোকে পুরো এর ভিতরে রাখা হয়। আচ্ছা আচ্ছা, 1 সপ্তাহ পর পয়রা ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, 1 সপ্তাহের উপরে উঠে ওরা পুরো ঘরটাকে চিনে নেয়। আচ্ছা, পায়রা যখন ল্যান্ডিং করে তখন তো সেই উপরের জালে নিশ্চয়ই ল্যান্ডিং করে। ল্যান্ডিং করে, আর এই যে শাটারটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে খুলে যায়। আচ্ছা, পয়রা এর ভিতরে ঢুকে। তো ওইখান থেকে এই সেকশনে আসতে লেট করে না পায়রা? না, সেভাবে ট্রেন করা হয় নাকি? আচ্ছা, লাঠি দেখালেই নেই পরে। বাহ, আচ্ছা, এটা কি নরের? দারুণ, দুর্দান্ত লাগলো। আরে সর্বনাশ, সামনে নটটা দেখুন ইয়েলো রিং এ। মানে এইসব পায়রা একটা আলাদা রকম আমাদের মনের কাছে। সব পায়রাই ভালো, কেন আমাদের কথা তো অনেকেই আবার অন্যভাবেও নিতে পারেন, কিন্তু এই পায়রাগুলো এরা একটা অন্যরকম। দাদা, তোমার কি এই পায়রাটা প্রিয় পায়রা, এই যে নটটা? অবশ্যই অবশ্যই। আচ্ছা, ম্যাচে আছে তো এই ম্যাচে থাকে, তাই এখনো নিজে উঠছে? হ্যাঁ, এবছরও উঠবে। বাহ, দাদার ঘরে এক্সে ওয়ার্কের এক জিনিস রয়েছে। আমি লফটের ভিতরে ঢুকে গেছি। এই দিকে নট দেখুন, এই নটটা দেখুন, ডেঞ্জার। তার নিচে দেখুন দাদা, এইটা কি আপনার ওই নিজস্ব যে এক্সপেরিমেন্ট, সেটা কি? এই যে নিচে এই যে নটটা, সাদা নটটা, যেটা আপনি একটু আগে আলোচনা করছিলেন যে একটা ব্রিডের উপরে আপনাদের কাজ চলছে, ওইটা না? আচ্ছা, এই হচ্ছে পায়রা। বাহ, সত্যি ম্যাক্সিমাম মানে 90% পায়রা কিন্তু ম্যাড্রাসেই দেখছি। এই নিচের পায়রা দেখো, যেটা রঙে চালি ভাই, এইটা গরমে টোটাল এইটা না? আচ্ছা, এটা কি টিপলার পায়রা না ম্যাড্রাসি পায়রা? না না, এর ম্যাড্রাসি পায়রা। বাহ, সাদা জেনারেশন আছে। বাহ, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। কত বড় লফট, এখানেও 4টে সেকশন করা, 4টে পার্ট করা। নতুন প্রচুর বাচ্চা হয়েছে, এই বাচ্চাগুলো আবার শীতের জন্য যাবে। সত্যি কথা বলতে বন্ধুরা, একটা কথা, আমি যখন এই লফটে এলাম, আমি তো প্রেজেন্ট থাকি, অনেক কিছু রিলেট করতে পারি। সত্যি কিছু পায়রা যদি না ভাই শখের জন্য আদান প্রদান করেন, ভাইয়ের নেক্সট টাইমে পায়রা টুর্নামেন্টে একটু প্রবলেম হবে, কেন ওই পায়রাগুলো কিন্তু অনেক ধারী হয়ে এসছে।
তো আসুন আমরা নেক্সট আরেকটা সেকশনে যাই। আজকে তো মানে মন মুগ্ধ করা লফটে কাজ করছি। এই হচ্ছে একটা সেকশন, এখানে ধাড়ি কিছু ব্রিডিং হচ্ছে। এটা আমাদের টুর্নামেন্টে যখন হয় ওরে সর্বনাশ, এই আবলুকটা তো কাসমা আবলুক, দেখাই যায় না। দাদা আমি এই ভিডিও চলতে চলতে কিছু কোশ্চেন করছি আর কি, কিছু মনে করো না। এই যে আবলুক, হ্যাঁ তোমার এই আবলুকটা কালারও একটু খুব ডিফারেন্ট দেখছি। আবলুক নিয়ে একটু যদি কিছু বলো, এদের কি রেজাল্ট ভালো হয় নাকি না এদের রেজাল্ট ভালো হয় না? না না, অবশ্যই আবলুকের পারফরমেন্স ভালো আছে। আচ্ছা ঠিক আছে, এর বছর মোটামুটি এইখান থেকে বাচ্চাও করা হয়েছে, রেজাল্ট ঠিক আছে। না আবলুক কি কখনো কোনো ম্যাচে তোমার ছিল? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা তাতে রেজাল্ট হয়েছে? হ্যাঁ। তার মানে মানে আবলুকেরও যদি কেউ পিছনে মেহনত করে সে রেজাল্ট পেতে পারে। আচ্ছা, আবলুক পয়লাটা অ্যাকচুয়ালি দেখতে খুব ভালো লাগে, যেদিন পয়লা তুমি ঝাঁক করো আরো হিট লাগবে। এটা রেগদার, এটা কি আন্ধ্রা পায়রা রেগদারটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাহ, এই একটা পায়রা দেখুন, এই নটটা। আচ্ছা একটা প্রশ্ন তো থাকতেই পারে, এই যে আমি আড্ডা ঘরগুলো দেখাচ্ছি, মানে যে সমস্ত ভাইরা আসবে, তো এখান থেকে কিছু পায়রা কি পেতে পারে যেগুলো শখ করানো হচ্ছে? এটা গালি ভাই পয়লা হচ্ছে এর প্রতি বছরই বাচ্চা মোটামুটি নিয়ে, হ্যাঁ বাচ্চা ওড়ানো হয়। কিন্তু ওই পয়লাই যখন 2 বছর পর ধাড়ি হয়ে যায় তারা জোড়ায় বসে না, তখন সেটাকে রেখে দেওয়া হয়। আচ্ছা, এই বছরও মোটামুটি ওই ধাড়ি পয়রাগুলো যেহেতু অনেক পয়রা হয়ে গেছে, ধাড়ি পয়রা কিছু আমি তাই রিকোয়েস্ট করে ওটাও ছাড়তে চাইছে না। আমি রিকোয়েস্ট করার পর হ্যাঁ যে কিছু পয়রা ছাড়, যাতে লোকের কাছে পয়রা। আচ্ছা, এই সেকশনটা হচ্ছে উড়ানোর জন্য, তাই তো? মানে এর ভিতরে পায়রাগুলো রেখে দেওয়া হয়, এখান থেকে উড়ানের পায়রা বেরিয়ে যায়। আচ্ছা, আজকে আমরা কিছু পায়রা উড়ান শখ করব। দাদার তো বিশাল বড় ঝাঁক আমি শুনেছি, কিছু পয়রা ওড়াবো, আপনারা দেখবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন, দেখতে পাবেন। আচ্ছা, এইদিকে যে সেকশনটা আছে যেখানে বসে আমরা লাস্ট ইন্টারভিউ পার্টটা নিয়েছি বন্ধুরা, আপনারা শুধু দেখুন, মানে আনুমানিক তো আমার মন বলছে 30 জোড়া তো আছেই, 75 খানা জোড়া, 75 জোড়া আছে, সর্বনাশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো মোটামুটি আপনাদের যে পয়রাটা শখ করাচ্ছি, এটা আমাদের বহুতই মেহনতের পর এই দুটো জেনারেশন আমরা এই একটা জেনারেশন বার করেছি। তার নাম হচ্ছে মনস্টার ব্ল্যাক। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, এদেরই জেনারেশন আমরা নিয়ে চলছি। আর প্রত্যেকটা ম্যাচে আমাদের এদেরই বাচ্চা যায়, আর এদের বাচ্চা খুব কুইক সার্ভিস, এর মোটামুটি অল্প সময়ে রেডি হয়ে যায়, অপুরন্ত উড়ান। এদের নজরও ভালো, প্লাস এদের মোটামুটি নাইটে যে এদের নজর আর কি অবাস্তব, পয়লা তোমার নাইটে মিস হবে না, পয়লা তোমার ঘরে ফিরবে। আর এই পয়লা এমন রেকর্ড আছে, এর বাচ্চা 0 পরের বাচ্চা বেরিয়ে গেছে, 7 দিন পরও ব্যাক করেছে। যে লব দেখেনি 7 দিন পরও ব্যাক, তার বুঝতেই পারছে যে পয়লা কেমন নজর। আর উড়ানের দিক থেকে বলতে হবে না, উড়ান ভালো বলে এই পয়লা নিয়ে চলছি। আগামীতে এই পয়লা জেনারেশন করব। আর আমাদের একটা ছোট ভাইয়ের সাথে ফ্রেন্ডশিপ ম্যাচটা আলোচনা করছিলাম, সেইটা এরই বাচ্চা বেশিরভাগ থাকবে, মনস্টার ব্লাড। এই ব্লাডটা শখ করেছি, আর দেখে নেন এদের জোড়াটা অপরন্ত সেট ভালো বসে গেছে, এক একটা জোড়া হয় না বসে যায়, তো তেমনই আমার খুবই এই জোড়াটা। এদের বাচ্চা নিঃস্বার্থে ওড়ে, আর খুব দারুণ ওড়ে, ফ্লাইং এদের খুব জোর। দাদার ঘরে যে মনস্টার ব্লাড আমরা শখ করলাম, মানে খুবই একটা বড় পাওনা, যেটা পায়রাবাজির জার্নিতে একটা ভালো জোড়া বসিয়ে তারটা নাম হয়ে যাওয়া। তো দাদার আগামী দিনে এই পায়রা নিয়ে এগিয়ে যাওয়ার খুবই ইচ্ছা আছে। কিছু বাচ্চা উপরে ফ্লাই হচ্ছে, যেগুলো শীতের টুর্নামেন্টে যাবে। কি একটা বাচ্চা দেখুন এই পিছনে রাখা হয়েছে, একটু ছাপকার মধ্যে এসছে, এগুলো পল একটা ফটকা হয়ে যেতে পারে। তো আসুন আরও একটা পেয়ার আমরা জিয়ারুল্লাহর হাত ধরে শখ করি। এটাও মোটামুটি এই মনস্টার ব্লাডেরই, এটা নর এটা মাদি, ঠিক আছে। এদের কাটিং টেক্সচার সব দেখতে লাগবে না, সাংঘাতিক দেখতে নরটা, না একদম দুর্ধর্ষ। আপনারা কমেন্ট করে জানাবেন যে এই পায়রাগুলো কেমন হয়েছে। আর দাদা কালার দেখেনি, মানে সাদার সাথে কালো জোড়া দিয়েছে, বাচ্চার রেজাল্টটাই দাদার কাছে আলটিমেট। আলী ভাই ওর আনলে আমাদের প্রয়োজন, আমরা যেহেতু ফ্লাইং করি, আমাদের কালারটা। আর এই এলাকায় এই পায়রার কিন্তু খুব নাম, বাট দাদারা এখনো পর্যন্ত একটাও পায়রা কাউকে দেয়নি। মানে নিজের একটা বড় গেম খেলার ইচ্ছা আছে, তারপরে কিছু পায়রা দাদা দেবেন আর কি। আসুন ছেড়ে দেখ, দুর্দান্ত স্ট্যান্ডিং দেখুন। এত সানলাইট এসে গেছে, এখন বাজে 12টা, যে আমরা ছাদে আর যাওয়ার সাহস করতে পারছি না। আর প্রিয় দাদাদের সঙ্গে কাজ করলে কোনো চাপ থাকে না যে এইভাবেই কাজটা করতে হবে। তবে আপনাদের শখটা যদি কম হয় সেটা আমার কখনোই ভালো লাগে না।
তো চেষ্টা করছি যতটা পাচ্ছি আমি দেখিয়ে দেওয়ার, বাট আজকের টেম্পারেচারটাও অত্যাধিক হাই, ছাদে দাঁড়ানোই যাচ্ছে না। আসুন নেক্সট আরও কিছু শখ করে দাদার লফট থেকে। এই একটা পেয়ার দেখুন, এটা আমাদের কালেঙ্কা পেয়ার। এর বাচ্চা মোটামুটি আমাদের এই গরমের ম্যাচে ছিল। এই অপুরন্ত উড়ান কালেঙ্কা পেয়ার যে এখন ট্রেন্ডিংয়ে চলছে। এ আমার কোথাকার কালেকশন আমি বলছি না, পয়টা দেখলে বুঝতে হবে। মাদি আনার ছোট্ট সাইজ আর নটটা বিঘস্ত দেখতে, খুব সুন্দর লাগছে পেয়ারটা, কিউট পেয়ার পুরো ছোট্টর মধ্যে পায়রাগুলো। খুব পছন্দ হলো এই পেয়ারা দুটো দাদার ঘরে। এত সুন্দর মাদি, ছোট্ট মাদি, খুব সুন্দর মাদিটা, সাথে নটটাও দেখুন। পেয়ারটা খুব সুন্দর দেখতে। আর এই পায়রার রেজাল্ট তো এই গরমে হয়েছে, তো উড়ান নিয়ে আর কিছু বলার নেই। আসুন নেক্সট কোনো কিছু শখ করি আমরা। খোপে যে সাদা জেনারেশন ওরে, এই সাদা জেনারেশন দুটো পায়রা আছে, দুটো পেয়ার দিয়ে তৈরি সব। এখানে হচ্ছে বিড়ার পায়রা, বুঝেছো। নটটা বহুত পুরাতন পায়রা, মাদিটাও বয়স হয়েছে, কিন্তু নটটা অনেকই ওল্ড জেনারেশনের পায়রা আছে। এদের বাচ্চা ইদানিং টুর্নামেন্টে, যত উইন্টার টুর্নামেন্টে এদের বাচ্চাও থাকে। যত সাদা জেনারেশন দেখবে দুটো জেনারেশন থেকে তৈরি। এই একটা আর একটা আছে, দেখাবো। আমরা যে শখের পায়রাগুলো দেখছি, এদের জেনারেশন কি কিছু পেতে পারে ভাইরা? এদেরই বাচ্চা যেগুলো বড় হয়ে তোমার ধাড়ি, যারা 2019 থেকে ম্যাচ খেলছে সেসব পায়রাগুলো সব ধরে রেখেছে। মানে সেইগুলো এখন আর কি ব্রিডিং এ ফেলার মতো বয়স হয়ে গেছে, ফেলার মতো হয়ে গেছে। তা বিডার করিনি, ও আপনার যে নেন বিডান করতে পারবে। আচ্ছা, দাদার সিলেকশন মানে লফটে অনেক পায়রা হলে না বলে না যে মানে ভালোর মধ্যে অনেক ভালো হারিয়ে যায়। পায়রাগুলো দেখুন, ফিমেলটা দেখুন আর মেলটা দেখুন। আজকের তো কালেকশন না, আজ বহু বছরের কালেকশন। সব থেকে বড় টাফ জিনিস হচ্ছে কোনো ভালো জিনিস পেলে তার সঠিক আদর করা, ধরে রাখা। এটাই আমরা কিন্তু অনেকে করতে পারি না। বিভিন্ন কারণ, এমন সিচুয়েশন আমাদের পায়রাবাজিদের জীবনে আসে যে আমরা সে সমস্ত পায়রাগুলো সরাতে বাধ্য হই। কিন্তু দাদার লফটে এসে আমি বুঝতেই পারছি যে সমস্ত পায়রা দাদার একটা একটা করে কালেকশন হয়েছে, আর একদিনের কালেকশন এখানে কিন্তু নেই। আসলে আমরা নেক্সট পেয়ারটা শখ করি। এই একটা জেনারেশন দেখুন, সাদা জেনারেশনের মধ্যে এই হচ্ছে আমাদের সবচেয়ে পুরাতন ওল্ড ব্রিডার নর। এর চোখটা দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে, কিন্তু ডিম বাচ্চা এখনও হয়। এ যতদিন আছে জিয়াগুলোর পরিচয় এইখান থেকেই পাবে। এই সাদা জেনারেশনের এই মাদিটাকেও দেখুন, বিঘস্ত ওড়ান এদের। এদের বাচ্চা পুরো সাকসেস, তাই একদম। যে কটা জোড়া দেখাচ্ছি সব সাকসেস জোড়া। এদের বাচ্চা যেগুলো ধাড়ি হয়ে গেছে সেইগুলোই পাবে, এইগুলো দয়া করে কেউ চাইবেন না, কেন এই পয়সার ছেলে নেই। দাদার ঘরের মানে মোস্ট ফেভারিট পায়রা এটা। এই পেয়ারটা দাদাকে অনেক প্রাইস দিয়েছে, এদের বাচ্চা কাচ্চা। দাদার খুব প্রিয় পায়রা। এদের জেনারেশন আপনারা চাইলে এদের জেনারেশন আপনারা পেয়ে যাবেন। এই একটা পেয়ার দেখো, মুন্ডি সাদা ব্লাড লাইট। মোটামুটি এর যত বড় টুর্নামেন্ট হয় এদেরও বাচ্চা থাকে। এর মোটামুটি একটার পর একটা সিলেকশন পেয়ার, কোন বাচ্চা ছেড়ে কোন বাচ্চা দেবে, কিন্তু এগুলো সব রেজাল্টেড পেয়ার। ঠিক আছে, এটা নর, এটা মাদি। পয়লার বেশি শখ করাচ্ছে না, ছেড়ে। পায়রাগুলো সম্বন্ধে আমি একটা কথা বলতে পারি, মানে আমার যেটা দেখে ফিল হচ্ছে, এইগুলো সব বাড়ি থেকেই কালেকশন হয়েছে। কারণ এই পায়রাগুলো আমার মনে হয় না যে কোনো হাটের কালেকশন। কেন পায়রার যে আমি দেখতে পাচ্ছি যে যা গুণ হওয়া দরকার, মানে নখ থেকে নিয়ে ঠোঁট পর্যন্ত, মানে পায়রাগুলো কমপ্লিট লাগছে। কোনো একটা পায়রাকে এরকম মনে হচ্ছে না যে এই পায়রাটা লফটে কেন আছে। যতগুলো শখ করছি একটার পর একটা আরো বেটার লাগছে। আসলে আমরা ছেড়ে দেখি। পায়রার এই পায়রার বাচ্চার উড়ানটা কেমন হয়? হাইট দিয়ে হয় নাকি না তেরে ওরে? মাস্তাওয়া দিয়ে ওরে। কেন অনেকে মুনিসাদা পায়রা বলে যে হাইটে গিয়ে বন্ধ হয়ে ওরে, তো সেই জন্য আমি কোশ্চেনটা করলাম। তো এই জোড়ার বাচ্চা মাস্তাওয়া দিয়ে ওরে, তাই তো? আচ্ছা, বাহ। তো মোটামুটি অনেকক্ষণ ধরে তো ভিডিও দেখাচ্ছি পয়রা। তো পয়রা দেখাবার বলতে 75 খানায় জোড়া, 4-5টা অবশ্যই দেখিয়েছি। দেখাবার তো অনেকই ইচ্ছা, কিন্তু সময়টা এমনই, গরমের ওয়েদার বুঝতে পারছি, পুরো ঘেমে নিয়ে যাচ্ছি। আলী ভাইও ক্যামেরার পিছনে পুরো ঘেমে যাচ্ছে। তো সেই হিসেবে যে কটা দেখাতে পারলাম দেখাচ্ছি। আপনারা অবশ্যই ভিজিট করুন এর লফট। একের পর একটা যে কটা জেনারেশানে ধরে রেখেছে প্রত্যেকটাই সাকসেস জেনারেশান। তো বলার কিছু নেই, আপনার ভিজিট করুন। এসে যেটা আপনার মনে হবে পছন্দসই, দিন দোবার হয় অবশ্যই দেবো, আপনার হাতে তুলে দেবো। এসে ভিজিট করে নিয়ে যান। আর নম্বর দেওয়া থাকবে, জিআরএল নম্বর দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, কন্ট্যাক্ট করে আসবেন। আর এই পয়রা দেখুন, কি একটা কালেঙ্কা কালডুমা পেয়ার, ন্যাচ কালো পিচ কালো। এদেরও বাচ্চা ন্যাচ কালো হয়। বহুত পুরাতন জেনারেশনের পয়রা, দেখতে বুঝাচ্ছেন পুরো নাকে গ্যাঁজ এসে গেছে। এইসব জেনারেশনে ধরে রেখেছে। এই একটা আন্ধ্রা পেয়ার, ঠিক আছে। এই আন্ধ্রা পেয়ারও মোটামুটি এর বাচ্চা ওড়ায়।